শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে তাদের এলাকায় বুঝাক। সারা রাত রামায়ণ পড়া হলো, সকালে উঠে বলে রামকে আমি চিনি না। এই বিষয়টাই হয় টোটাল বাংলাদেশের ইলেকশনগুলোতে। ইশতেহার বলে আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, বলে ভাই সবই তো বুঝছি কিন্তু ইশতেহার জিনিসটা কি এটা বুঝি নাই। এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশে। ইভেন বাংলাদেশের যেই ক্যাম্পেইন সিস্টেম, এটা নিয়েও আমাদের যথেষ্ট আলোচনা আছে। আমি বারবার বলছি যে বাংলাদেশের নির্বাচনী যদি ঐক্যমতে সমাবেশ করা যায়, এখানে মানে গভর্নমেন্টের অনেকে আছেন, যদি ঐক্যমতে সমাবেশ করা যেত, গভর্নমেন্ট আয়োজন করে সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, জামাতের এমপি ক্যান্ডিডেট, স্বতন্ত্র এমপি ক্যান্ডিডেট, সকল এমপি ক্যান্ডিডেট থাকবে এক মঞ্চে। সেখানে জামাতের সমর্থক, বিএনপির সমর্থক, স্বতন্ত্র সমর্থক সবাই থাকবে। এবার সে বলুক ইশতেহার। আমাদের এখানে সমাবেশগুলো কেমন হয়? জামাতের একটা সমাবেশ হচ্ছে, জামাতের সমর্থক বাদে বিএনপি সমর্থক একজনও কি জামাতের সমাবেশে যায়? তার মানে জামাতের ইশতেহারগুলো কি বিএনপির কাছে পৌঁছাচ্ছে? বিএনপির ইশতেহারগুলো জামাতের কাছে পৌঁছাচ্ছে? স্বতন্ত্র মানুষের ইশতেহার কি জামাত বিএনপির কাছে পৌঁছাচ্ছে? তার মানে কি হচ্ছে এগুলো? তো বাংলাদেশের ইলেকশন ক্যাম্পেইন সিস্টেম, আবার গণভোটের ক্যাম্পেইন সিস্টেম, টোটালটাই আমার কাছে মনে হইতেছে যে এই বিষয়টা এখন আপনারা যারাই আছেন প্রত্যেকে খুব ভালোভাবে আলোচনা করতে পারবেন। গণভোট কি, কেন দিতে হবে, যদি আমরা আলোচনা করতে পারি। আজকে 2 তারিখ, আর মাত্র 9 দিন সময় আছে। আমরা যদি আলোচনা করতে পারি নিজ নিজ জায়গা থেকে, আমাদের ছড়ায় যাওয়া উচিত। 1 সেকেন্ড সময় নষ্ট করার আমার মনে হয় না যে উচিত হবে। কারণ গণভোট সম্পর্কে ইতোমধ্যেই হাও নায়ের যেই পলিটিক্যাল যেই বাইনারিতে, এটা অনেক ভোট নাতে চলে গেছে ইতোমধ্যে। তো আপনারা, আমার মনে হয় যে সময় নষ্ট না করে সেই জায়গায় চলে আসা উচিত। এবং এই এয়ার কন্ডিশনের ভিতরে থেকে আমরা গণভোট নিয়ে কিছুই করতে পারবো না। এখানে কতজন মিডিয়া দেখবে? সো আমাদের সেই টং দোকানেই চলে যেতে হবে, আমাদের সেই রুট এরিয়াতে, রিমোট এরিয়াতে যেতে হবে।